ফুটবল খেলা, এটা নিঃসন্দেহে পাপের মহা উৎসব, কোনো সন্দেহ নাই। পৃথিবীতে নিকৃষ্ট, জঘন্য, সবচেয়ে জঘন্য পাপের সম্মিলন, একত্রিতকরণ সফলভাবে, সার্থকভাবে যারা করছে তারা হলো এই বিশ্বকাপ। চারটি জঘন্য জিনিস, একটি হলো নিষিদ্ধ খেলা, 2 নাম্বার হলো মদ, 3 নাম্বার হলো জুয়া, 4 নাম্বার হলো নারী, জিনা, বেশ্যাবৃত্তি, নারী। এই 4টি জিনিসকে অত্যন্ত সুন্দরভাবে, সফলভাবে শয়তানের সমস্ত পদ্ধতি গ্রহণ করে, একসাথ করে, প্যাকেটিং করে যে রূপটা দাঁড় করাইছে পৃথিবীর সামনে, এটার নামই হচ্ছে ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ। বিশ্বকাপ কাকে বলে যদি সহজে বুঝতে হয়, 4 জিনিসের সমন্বয়কে বিশ্বকাপ বলে। নিষিদ্ধ খেলা, মদ, জুয়া, নারী, এই 3 জিনিস, 4 জিনিস একত্র হইলে যেটা হয় এটার নাম কি? বিশ্ব। বিশ্ব। এই জন্য দোস্ত, যারা যারা এই উল্লাস করতেছেন, এই নাচলেন, লাফাই, আপনি বললেই শরবতের মধ্য থেকে আপনি শুধু বলবেন আমি পানি খাইতে আছি, চিনি আমি খাই না, হ্যাঁ, ট্যাং আমি খাই নাই, আমি শুধু পানি খাইছি, আপনি এ কথা বললে হতো। এই 3টা মিলাইয়াই শরবত হয়েছে। চায়ের মধ্যে আমি শুধু পাতা খাইছি, চিনি খাই নাই, পানি খাই নাই, এ কথা বললে হবে না। আমি শুধু খেলা দেখছি, আপনি এ কথা বললে হবে না। আপনিও এই 4টি পাপের সহযোগ, কারণ এই 4টি জিনিসকে সমানভাবে ব্যবস্থাপনার মধ্যে রেখেই সব মিডিয়াতে আসছে, অনলাইনে, যে বিশ্বকাপ উপলক্ষে যেই 3 দেশে খেলা হচ্ছে, আমেরিকা, কানাডা, মেক্সিকো, এই 3 দেশেই মাঠের বাইরে নিরাপত্তার ক্ষেত্রে ওই দেশের বাহিনীর, সরকারি প্রশাসনিক বাহিনীর সবচেয়ে বড় পেরেশানির বস্তু হলো নিরাপদ যৌনাচার। অর্থাৎ সেখানে যেন সারা বিশ্ব থেকে যে সমস্ত অসভ্য নারী আসবে, পুরুষ আসবে, তাদের যৌন চাহিদা পূরণের ক্ষেত্রে যেন কোনো রকমের প্রতিবন্ধকতা না হয়, এর জন্য সর্বোচ্চ মনিটরিং, সর্বোচ্চ ব্যবস্থাপনা ওই দেশের সরকাররা করছে। এটা হলো অনলাইনের বিষয়। অনলাইনের তারা রাষ্ট্রীয়ভাবে চারিদিকে ব্যবস্থাপনা করছে, যাতে করে যৌন চাহিদা পূরণের ক্ষেত্রে যৌনবাহিত রোগ যেন ছড়িয়ে না পড়ে। এই জন্য অনেক কিছুর ব্যবস্থাপনা করছে, নাউজুবিল্লাহ। তাইলে দোস্ত, যুবক ভাই, আমি বিশেষ টার্গেট আমার, আপনারা যারা কোর্সে আসছিলেন, এখনো না অনেক ভাই আসছেন, বাকিদের আমার কোর্সের সাথী যারা, তাদেরকে আমি বলতেছি, প্রিয় ভাই আমার, এই খুব অল্প সময়ের মধ্যে এই খেলা শেষ হয়ে যাবে, কোনো সন্দেহ নাই, কয়েকদিনের মধ্যেই। কিন্তু বাম কাঁধে যে গুনাহ লেখা হয়েছে দোস্ত, সেটা মুছবে কিভাবে? সেটা মুছবে কিভাবে? আব্বা, তুমি বুঝ করে রাখো। ফান্তাজিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন। নবীগণ উনাদের জাতি, নাফরমান জাতিকে শেষ পর্যন্ত বলতেন, কোনোভাবেই যখন ফিরাইতে পারতেন না, তখন নবীগণ বলতেন, কোরআনে আছে, সূরা আরাফে, সূরা হুদে, হে আমার জাতি, ঠিক আছে, আল্লাহর আযাবের জন্য তোমরা অপেক্ষা করো, আমিও অপেক্ষা করছি। আল্লাহর আযাব আসলেই ফয়সালা হয়ে যাবে কে সঠিক আর কে বেঠিক। আজকে আসলে আমার মূল উদ্দেশ্য ছিল, আমি কিন্তু গতকালকে রাত্রে 3টা বাজে এখানে আসছি। সকালবেলা ফজরের নামাজের সময় উস্তাদদের সাথে, শফি ভাইয়ের সাথে মশওয়ারা করছি, মজলিস কিভাবে হবে আজকে, বিশেষ করে কিশোর যুব তারবিয়াতি কোর্স, আমাদের এই ছেলেদের এই আয়োজনটা যেন সুন্দর হয়। প্রথমবারের হিসাবে সীমাবদ্ধতা আছে, ইনশাআল্লাহ এরপরেও আলহামদুলিল্লাহ
এই পর্যন্ত আলহামদুলিল্লাহ এতটুকু হয়েছে। প্রায় 200-র মতো ছাত্র স্কুল, কলেজ, ইউনিভার্সিটির এবং এমনিতেও পড়ালেখা করে না, বিভিন্ন পেশার সাথে জড়িত, তারাও আলহামদুলিল্লাহ কিছু সময় হলো দিন শেখার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ এই অল্প সময়ের চেষ্টাটাও বরকতপুর। তো এরপরে আসরের নামাজ এর আগ মুহূর্তে সংক্ষিপ্ত সময়ের জন্য নামাজ দেখানো হয়েছে। আলহামদুলিল্লাহ আধা ঘন্টার মতো নামাজ দেখানোর মতো আপনারা যারা ছিলেন আপনারাও কিছুটা দেখছেন। তো মূল উদ্দেশ্য হলো এই কথা বোঝানো, যে কথা আমি শুরু করছিলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানায় সাহাবায়ে কেরামকে যেভাবে পরিবর্তন করেছেন, কিয়ামত পর্যন্ত পরিবর্তনের পদ্ধতি এটাই, সংশোধনের পদ্ধতি এটাই। ভিন্ন কোনো কৌশল, ভিন্ন কোনো পদ্ধতি, অন্য কোনো সিস্টেমে ব্যক্তি, সমাজ, দেশ, জাতির সংশোধন, পরিবর্তন হবে না। পদ্ধতি একটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যেভাবে পরিবর্তন করেছে, লান ইউসলিহা আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। ইমাম মালিক রাহমাতুল্লাহ এই কথা আমরা শুনাইছি আপনাদের সামনে মাগরিবের আগে। তাহলে আমরা এটা বলছি, শেখ আব্দুল ফাত্তাহ বুগুদ্দা রাহিমাহুল্লাহ ওনার কিতাবে লিখছেন আর রাসূলুল মুআল্লিম, এই কিতাবে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যদি একটিও মুজিজা না থাকতো, শুধু সাহাবায়ে কেরামকে সামনে এনে দাঁড় করাইতেন, তো যে কোনো সাহাবাকে দেখেই ওনার নবুয়তের সত্যতা প্রমাণের জন্য যথেষ্ট ছিল। লাউ লাম তাকুন লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজাতুন ইল্লা আসহাবাহু লাকাফাউহু লিইসবাতি নবুওয়াতি। এমন সোনার মানুষ, আলোকিত মানুষ তিনি গড়েছেন যে পৃথিবী যার দৃষ্টান্ত, বিকল্প, নতুন কোন নমুনা পেশ করতে অক্ষম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংশোধন করেছেন, এক কথায় মানুষের পরিবর্তন করেছেন, একটি সুন্দর আলোকিত সমাজ পৃথিবীকে উপহার দিয়েছে। এটা পরীক্ষিত, এটা প্রমাণিত, শতভাগ সত্য। পৃথিবী এটা অকপটে স্বীকার করতে বাধ্য। পৃথিবীর তাবৎ কাফের, মুশরিক, বেঈমানদের মধ্যেও যারা সামান্য হলো বিবেকবান, বেঈমানদের মধ্যে তারাও এই কথাটা অকপটে স্বীকার করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আশ্চর্যতম যোগ্যতায় একটি সমাজকে আমূল পরিবর্তন করছে। অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, গুনাহ, পাপ, যাবতীয় মন্দ আচরণ থেকে একটি সমাজকে বদলে দিয়েছে, পাল্টে দিয়েছে, সুন্দর করে গড়ে তুলছে। তো এই কাজটা তিনি কিভাবে করছেন, এই কথাটাই কোরআন কারীমের 21 নম্বর পারা, 29 নম্বর সূরা, 45 নম্বর আয়াত এখানে আছে। সূরা আনকাবুত সূরাটার নাম, যে সূরা 29 নম্বর সূরাটার নাম হলো সূরা আনকাবুত, অর্থ হচ্ছে মাকড়সা। এই সূরার 45 নম্বর আয়াত আছে। তা আমি এই জন্য বলছি, কমপক্ষে তাফসিরে মাআরিফুল কোরআন মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহির লিখিত, ভারতীয় উপমহাদেশের সর্বজন শ্রদ্ধেয়, সারা পৃথিবী খ্যাত আলেমে দ্বীন ছিলেন তিনি। বর্তমান পৃথিবীর ক্ষণজন্মা মনীষী, সারা বিশ্ব আলোকিত, সর্বজন শ্রদ্ধেয় যে আলেম,
শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার আব্বাজান মুফতি শফি রহমতুল্লাহ আলী দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার লম্বা সময় যিনি প্রধান মুফতি ছিলেন, পাকিস্তানের মুফতি আজম ছিলেন। বর্তমান পৃথিবীতে দারুল উলুম দেওবন্দের পরে শীর্ষে যেই জামিয়া, যেই প্রতিষ্ঠান সারা পৃথিবী খ্যাত, দারুল উলুম করাচি পাকিস্তান, সেখানে তিনি ওনারাই প্রতিষ্ঠাতা, খেদমত করছেন। তো ওনার লিখিত এই তাফসিরে মাআরিফুল কোরআন, ওইখানে কমপক্ষে এটা খুব পাওয়া যায়, অ্যাভেলেবেল, এখন কিন্তু পাওয়া যায়। 8 খণ্ডে আছে, 2 খণ্ডে আছে। সৌদি আরবের ছাপা আছে 1 খণ্ডে। সৌদি আরবের ছাপাটা কম পাওয়া যায় এখন, কিন্তু 8 খণ্ডে আছে, 2 খণ্ডেও আছে। তো ওইখানে কমপক্ষে নিজেকে নিয়ে, দেশ নিয়ে, জাতি নিয়ে যারা ফিকির করে, মানুষের কল্যাণ নিয়ে যাদের মধ্যে ভাবনা আছে, তাদের এটা পড়লে ভালো হবে। কাজটা কি? একদম সহজ কাজ। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিলেন এই মানুষগুলোকে সংশোধন করতে হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন, মানে আমি বুঝার জন্য বলতেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন মনে করেন তাকাইলেন একা। সেদিন মক্কার জমিনে প্রথম তিনি তো একাই ছিলেন। তো একা তিনি দাঁড়িয়ে তাকায় দেখলেন চারিদিকে যে সমাজটার হালাত কি। চারিদিকে তাকাইয়া দেখলেন চারিদিকেই বিশৃঙ্খলা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি চারিদিকে। সৈয়দ আমির আলী বলছিলেন আরবের জাহিলিয়াতের মানুষের 3টি জিনিস ছিল প্রতিদিনকার বিষয়। 3W: ওয়ার, ওয়াইন, ওমেন। 3W আর কি, ইংরেজি একটা W অক্ষর আছে না। ওয়ার মানে যুদ্ধ, মারামারি, হানাহানি, যুদ্ধ, এই ছিল তাদের প্রতিদিনকার জীবন। 2 নম্বর হলো ওয়াইন। ওয়াইন মানে মদ, মদ, নেশা, এই ছিল তাদের প্রতিদিনকার বিষয়। 3 নম্বর হলো ওমেন, নারী। নারী ছিল তাদের প্রতিদিনকার বিষয়। জিনা, ব্যভিচার, অসভ্য। নারীকে তারা যারা পরিমাণও কোনো সম্মানের বস্তু মনে করত। নারী ছিল কেবলই উপভোগের বস্তু। এবং ওই সমাজে এমন মতবাদ ছিল, নাউজুবিল্লাহ, এমন নিকৃষ্ট মতবাদ। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহর বিখ্যাত কিতাব মাজা খাসিরাল আলাম বিইনহিতাতিল মুসলিমিন, মুসলিম উম্মার পতনে বিশ্বের কি ক্ষতি হলো, এই কিতাবের মধ্যে আছে যে এমনও মতবাদ ছিল তখন যে আগুন, পানি, নারী, এই 3 জিনিস সবার সমান অধিকার। এই 3 জিনিসের উপরে কারো একক মালিকানা নেই। পানি যেখানেই থাকুক সবার, আগুন যেখানেই থাকুক সবার, নারী যেখানেই থাকুক সবার। এত নিকৃষ্ট তাদের মতবাদ ছিল, চিন্তা চেতনা ছিল। তাহলে 2টা জিনিস, একটা হলো অশ্লীলতা আর একটা হলো পাপ, এমনি অন্যান্য গুনাহ। অশ্লীলতা, এটাকে আরবিতে স্বাভাবিকভাবে কোরআনের ভাষায় বলা হয় ফাহশা, ফাহিশা, ফাওয়াহিশ, একই শব্দ, এক বচন বহু বচন। অর্থ হলো অশ্লীলতা, বেহায়াপনা। ফাহশা কোরআনে বহু শব্দ আছে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশা ফিল্লাযীনা আমানু ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। এভাবে ফাহিশা
তো ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, অশ্লীলতা, আর একটা হলো মুনকার, গুনাহ, পাপ, যুনুব, মাআসি, কাবায়ের, এগুলো হচ্ছে গুনাহ, পাপ। তো যাবতীয় অশ্লীলতা, যাবতীয় পাপ সব তাদের মধ্যে ছিল। অশ্লীলতা বলতে তাফসীরের মধ্যে আছে সর্বযুগের বিবেকবান মানুষ যেটাকে পাপ মনে করে এবং আল্লাহর শরীয়ত পাপই বলে, এটাকে বলে ফাহশা। যে কোনো বিবেকবান মানুষের কাছেও যেটা ঘৃণ্য, আল্লাহর বিধানেও যেটা ঘৃণ্য। আর মুনকার মানে হলো আল্লাহ আল্লাহ রসুলের বিধানে যেটা পাপ, এবার অন্যের কাছে সেটা পছন্দনীয় হোক, অন্যের কাছে সেটা ভালো লাগুক, তারপর আল্লাহ আল্লাহ রসুল যদি বলে গুনাহ, তো সেটা গুনাহ। আর ফাহশা মানে এমন পাপ, এমন জঘন্যতা যেটা মানুষের বিবেকও বলে এটা মন্দ, আবার আল্লাহর বিধানেও বলে কি মন্দ, মন্দ। আর ফাহশা বলতে প্রধান হলো অশ্লীলতা, অসভ্যতা, প্রধান হলো নারীকে কেন্দ্র করে, অথবা আরো গভীরে বললে লজ্জাস্থানের চাহিদাকে কেন্দ্র করে, শাহওয়াতকে কেন্দ্র করে যে কোনো গুনাহ, যৌন চাহিদাকে কেন্দ্র করে যে গুনাহ, এটা ফাহশা, ফাহিশা, ফাওয়াহিশ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনার কাছে, ব্যভিচার, নারী পুরুষের হারাম সম্পর্কের কাছে যেও না, নিশ্চয়ই এটা কি ফাহিশা, অশ্লীলতা, ওয়াসাআ সাবিলা, মন্দ পথ। তো আমি বলতে চাচ্ছি মানুষের এই সমাজে, পৃথিবীর এই সমাজে অপরাধ, পাপ, ঘৃণ্য কাজ বলতে এই দুই শব্দ, হয় ফাহশা নয়তো কি মুনকার। কিছু পাপ, কিছু জঘন্যতা, কিছু বেহায়াপনা, কিছু অশ্লীলতা এমন যেটা সুস্থ স্বাভাবিক যে কোনো মানুষের বিবেকেও অপছন্দনীয়, আল্লাহর বিধানেও কি অপছন্দনীয়। আর কিছু হলো যেটাকে আমরা বলি গুনাহ, এবারে মানুষের কাছে যাই মনে হোক, কিন্তু গুনাহ গুনাহ, পাপ পাপ। যেমন মনে করেন চুরি, মানুষের কাছেও ঘৃণ্য, আল্লাহর বিধানেও কি ঘৃণ্য। জিনা, নারীর সাথে অবাধ যৌনাচার, মানুষের দৃষ্টিতেও ঘৃণ্য, আল্লাহর বিধানেও কি ঘৃণ্য। কিন্তু যেমন কোনো হারাম বস্তু, যেমন কুকুরের গোশত, শূকরের গোশত, তো পৃথিবীর অনেক কাফের বেঈমানদের কাছে সেটা পছন্দনীয় হতে পারে, কিন্তু আল্লাহর বিধানে সেটা কি হারাম, অতএব এটা গুনাহ, অতএব এটা গুনাহতে গুনাহ। এবার কোনো মানুষের কাছে যদিও সেটা কি মনে হয়, পছন্দনীয় মনে হয় বা গ্রহণযোগ্য মনে হয়, সেটা ধর্তব্য না, বরং আল্লাহ আল্লাহ রসুলের বিধানে গুনাহ তো গুনাহ, পাপ তো পাপই, নিষেধ তো নিষেধে। আরেকটা হলো আল্লাহ আল্লাহ রসুলের বিধানেও নিষেধ, মানুষের বিবেকেও এটা কি নিষেধ। তাহলে এই যত পাপ, যত বিশৃঙ্খলা, যত অনিয়ম, যত অপরাধ ধারণা করা যায়, এর এই দুইটাই রূপ, হয় ফাহশা নয়তো মুনকার। বলেন এই শব্দটা বলেন, মুনকার, এই দুইটাই। তো আল্লাহ তাআলা বললেন এই আয়াতের মধ্যে, বন্ধু আপনি এবার চারদিকে তাকাইয়া দেখেন, হয় ফাহশা নয়তো মুনকার। মানুষগুলোর মধ্যে, সভ্য মানুষের বিবেকেও ঘৃণ্য এমন পাপ আছে, অথবা আমি আল্লাহর কাছে নিষিদ্ধ এমন পাপ আছে। এই সব পাপ, অশ্লীলতা, ফাহশা এবং মুনকার চারিদিকে আপনার বিস্তীর্ণ,
নবীজি এমন একটা সমাজে দাঁড়াইছে, আর এই সমাজটাকে ঠিক করতে বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিদিকে তাকায় দেখলেন, যেদিকে তাকায় দেখে সুর, ডাকাত, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, জিনাখোর, হত্যাকারী, খুন করছে, ছিনতাই করছে, রাহাজানি করতেছে। মানে চারিদিকে যেন পাপের উৎসব চলতেছে, পাপের মহা উৎসব চলতেছে। যেমন এই এখনকার বিশ্বকাপ ফুটবল খেলা, এটা নিঃসন্দেহে পাপের মহা উৎসব, কোনো সন্দেহ নাই। পৃথিবীতে নিকৃষ্ট, জঘন্য, সবচেয়ে জঘন্য পাপের সম্মিলন, একত্রিতকরণ সফলভাবে, সার্থকভাবে যারা করছে তারা হলো এই বিশ্বকাপ। চারটি জঘন্য জিনিস, একটি হলো নিষিদ্ধ খেলা, 2 নাম্বার হলো মদ, 3 নাম্বার হলো জুয়া, 4 নাম্বার হলো নারী, জিনা, বেশ্যাবৃত্তি, নারী। এই 4টি জিনিসকে অত্যন্ত সুন্দরভাবে, সফলভাবে শয়তানের সমস্ত পদ্ধতি গ্রহণ করে, একসাথ করে, প্যাকেটিং করে যে রূপটা দাঁড় করাইছে পৃথিবীর সামনে, এটার নামই হচ্ছে ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ। বিশ্বকাপ কাকে বলে যদি সহজে বুঝতে হয়, 4 জিনিসের সমন্বয়কে বিশ্বকাপ বলে। নিষিদ্ধ খেলা, মদ, জুয়া, নারী, এই 3 জিনিস, 4 জিনিস একত্র হইলে যেটা হয় এটার নাম কি? বিশ্ব। বিশ্ব। এই জন্য দোস্ত, যারা যারা এই উল্লাস করতেছেন, এই নাচলেন, লাফাইলেন, আপনি বললেই শরবতের মধ্য থেকে আপনি শুধু বলবেন আমি পানি খাইতে আছি, চিনি আমি খাই না, হ্যাঁ, ট্যাং আমি খাই নাই, আমি শুধু পানি খাইছি, আপনি এ কথা বললেই হতো। এই 3টা মিলাইয়াই শরবত হয়েছে। চায়ের মধ্যে আমি শুধু পাতা খাইছি, চিনি খাই নাই, পানি খাই নাই, এ কথা বললে হবে না। আমি শুধু খেলা দেখছি, আপনি এ কথা বললে হবে না। আপনিও এই 4টি পাপের সহযোগ, কারণ এই 4টি জিনিসকে সমানভাবে ব্যবস্থাপনার মধ্যে রেখেই সব মিডিয়াতে আসছে, অনলাইনে, যে বিশ্বকাপ উপলক্ষে যেই 3 দেশে খেলা হচ্ছে, আমেরিকা, কানাডা, মেক্সিকো, এই 3 দেশেই মাঠের বাইরে নিরাপত্তার ক্ষেত্রে ওই দেশের বাহিনীর, সরকারি প্রশাসনিক বাহিনীর সবচেয়ে বড় পেরেশানির বস্তু হলো নিরাপদ যৌনাচার। অর্থাৎ সেখানে যেন সারা বিশ্ব থেকে যে সমস্ত অসভ্য নারী আসবে, পুরুষ আসবে, তাদের যৌন চাহিদা পূরণের ক্ষেত্রে যেন কোনো রকমের প্রতিবন্ধকতা না হয়, এর জন্য সর্বোচ্চ মনিটরিং, সর্বোচ্চ ব্যবস্থাপনা ওই দেশের সরকাররা করছে। এটা হলো অনলাইনের বিষয়। অনলাইনের তারা রাষ্ট্রীয়ভাবে চারিদিকে ব্যবস্থাপনা করছে, যাতে করে যৌন চাহিদা পূরণের ক্ষেত্রে যৌনবাহিত রোগ যেন ছড়িয়ে না পড়ে। এই জন্য অনেক কিছুর ব্যবস্থাপনা করছে, নাউজুবিল্লাহ। তাইলে দোস্ত, যুবক ভাই, আমি বিশেষ টার্গেট আমার, আপনারা যারা কোর্সে আসছিলেন, এখন না অনেক ভাই আসছেন, বাকিদের আমার কোর্সের সাথী যারা, তাদেরকে আমি বলতেছি, প্রিয় ভাই আমার, এই খুব অল্প সময়ের মধ্যে এই খেলা শেষ হয়ে যাবে, কোনো সন্দেহ নাই, কয়েকদিনের মধ্যেই। কিন্তু বাম কাঁধে যে গুনাহ লেখা হয়েছে দোস্ত, সেটা মুছবে কিভাবে? সেটা মুছবে কিভাবে আব্বা? তুমি বুঝ করে রাখো। ফান্তাজিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন। নবীগণ উনাদের জাতি, নাফরমান জাতিকে শেষ পর্যন্ত বলতেন, কোনোভাবেই যখন ফিরাইতে পারতেন না, তখন নবীগণ বলতেন, কোরআনে আছে, সূরা আরাফে, সূরা হুদে, হে আমার জাতি, ঠিক আছে, আল্লাহর আযাবের জন্য তোমরা অপেক্ষা করো, আমিও অপেক্ষা করছি। আল্লাহর আযাব আসলেই ফয়সালা হয়ে যাবে কে সঠিক আর কে বেঠিক। ফান্তাজিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন। নবীগণ বলতেন, কোরআনে আছে, দাওয়াতের শেষ ভাষা,
নবীর শেষ কথা। ঠিক আছে, অপেক্ষা করো, তোমরা অপেক্ষা করো, আমিও অপেক্ষা করছি। অচিরেই ফয়সালা, অচিরেই ফয়সালা। এই জন্য দোস্ত, আমি মাঝখান দিয়ে বললাম, এই গুনাহ, এই পাপ, এই পাপের সঙ্গী হওয়া, প্রিয় ভাই আমার, এই উল্লাস, একটা গোলের পরে এই চিৎকার, এই চিৎকার দিয়ে তুমি পৃথিবীবাসীকে জানাইতে চাইছো তুমি এত বেশি আনন্দিত, এত বেশি আনন্দিত। ঠিক আছে, ঠিক আছে, তোমার আনন্দের বদলা নেওয়ার জন্য, উল্লাসের বিনিময়ে আল্লাহর আযাবের জন্য অপেক্ষা, অপেক্ষা। আফসুসের বিষয়, আফসুসের বিষয়, আফসুসের বিষয়। বাম কাদের আমল নামার থেকে বুঝবে কি? আমার প্রায় ভাবনা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে বলবে, উম্মত 365 দিনে, খোদার 1 বছরে আমার মসজিদের মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে 365 দিনে, একটি পূর্ণ বছরে কোনদিন তুমি নাফরমানকে মুসলমান হওয়া সত্ত্বেও ফজরের নামাজের জন্য একদিনও তোকে তুলতে পারলো না, কিন্তু এক ফুটবল খেলার রেফারি বাঁশির ফু দিয়া রাতের 4টা বাজে তোকে কেমনে উঠায়? রাত 4টা বাজে নাফরমান তোরে কেমনে উঠায়? তুই না বলে ঘুমের কারণে উঠতে পারো না, তুমি না বলে খুব ভীষণ ঘুমে উঠতে পারো না, তুমি উঠলা কেন? সেদিন কি জবাব হবে? সেদিন কি জবাব দেবে? উল্লাসে মত্ত নারী পুরুষ আফসোসের বেশে সর্বোচ্চ সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করে শিক্ষিত হওয়ার ক্ষেত্রে নিজেদেরকে সর্বোচ্চ উচ্চ শিক্ষিত দাবিদাররা, এমন দাবিদার যদি 20-25 বছরের যুবতী মেয়ে অন্ধকার রাতে, শেষ রাত্রের অন্ধকার রাতে শত শত পুরুষদের সামনে একটা টেলিভিশনের মধ্যে খেলা দেখাইতেছে, এটার সামনে যদি এভাবে নাচে, শরীর প্রদর্শন করে, এরা সভ্য হয় কিভাবে? এরা শিক্ষিত হয় কিভাবে? ভেবে দেখে। এরা আমাদেরকে বিদ্রুপ করে, আমরা মোল্লা, আমরা হুজুর, আমরা পশ্চাৎপদ, আমরা এগিয়ে যাওয়ার পথে বাধা, আমরা প্রগতির অন্তরায়, আমরা উন্নয়নের পথে প্রতিবন্ধক, আমরা আগাইতে দিচ্ছি না। আর ওইটা এলো উন্নতি, যে রাত 4টা বাজে যুবতী নারী হাজার হাজার যুবকের সামনে নাচে, নাচতেছে। কারো গায়ে ব্রাজিল, কারো গায়ে আর্জেন্টিনা। খেলাকে শুধু খেলাই মনে করেন, খেলার মধ্যে ধর্ম টেনে আনবেন। উপদেশ আমি করে কি দিচ্ছে? হ্যাঁ, ধর্মকে ধর্মের মধ্যে রাখেন, রাজনীতিতে ধর্মকে টেনে আনবেন। তো ধর্মকে ধর্মের মধ্যেই রাখেন, বাজারের মধ্যে, ব্যবসার পলিসির মধ্যে ধর্মকে নিয়ে আসবেন। ধর্মকে ধর্মের মধ্যেই রাখেন, বিয়ে শাদীর অনুষ্ঠানের মধ্যে ধর্মকে নিয়ে আসবেন না। তো ধর্ম এটা আমি কই রেখাইতাম? আমরা ধর্ম এটা আমি কোথায় থইতাম? নিয়ে ইসলাম যেখানেই যার, ইসলামের সাথে যার কর্মের বিপরীত হয়, তো সে কি বলে? ধর্মকে এখানে আইন, ধর্মকে আনতাম না, কোনো আনি ধর্মরে নেওয়া যেত না। আফসুসের আফসুসের ইদানিং কালে এটা সহজ যে হুজুর এই ব্যাপারে ধর্মকে টেনে আন, তো কোনানে নিতাম, ধর্মটারে কই রাখতাম? তুমি জায়গা দেখাও। ইসলাম আমরা কোথায় রাখতাম? কার জন্য আসতে পারি? প্রিয় ভাই, তাইলে আমার কথা আমি শেষ করছি, এটা আমার আফসোসের কথা। আমার যুবক, আমার নওজোয়ান ভাই, আমরা পরিবর্তন চাই।
আমরাও টের পাই চারিদিকে ষড়যন্ত্র, আমরাও টের পাই চারিদিকে উম্মতের দরদে, মানুষের ফিকিরে, মানুষের পরিবর্তনের আশায় যারা কথা বলে, ফিকির করে, কিছুটা লাভঝাপ দেয়, তাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র, অনেক কিছু আমরা ওইটা বুঝি, বাকি এটাও বুঝি সব ষড়যন্ত্র, সব হামলা মামলা, খুন গুম, সব কিছুর পরেও শেষ কথা এটাই যে আমাকে আপনাকে যে যত ষড়যন্ত্রই করুক শেষ পর্যন্ত আমারে আমার আল্লাহর কাছেই পৌঁছাবে। বুঝেন না? খুন করুক আর গুম করুক, হামলা করুক আর মামলা করুক, যাই করুক আমারে শেষ পর্যন্ত পৌঁছাবে কার কাছে? আর আমার আল্লাহ নিশ্চিত ইনসাফ করবে। আমার আল্লাহর কাছে তো আর কি হবে না, জুলুম হবে না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ বলছে নিশ্চয়ই আল্লাহ তাআলা এক যাররা জুলুম করে না। এক যাররা কি করবে না? ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। নবীগণ বলতেন, হে আমার জাতি, বিনিময় প্রকৃত প্রতিদান চাচ্ছি মূলত আল্লাহর কাছে। কার কাছে? ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, বিনিময় আল্লাহর কাছে, প্রতিদান আল্লাহর কাছে। ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আল্লাহ, বন্ধু ঘাবড়াবেন না, আপনি তো মানুষের কাছ থেকে পারিশ্রমিক চাচ্ছেন না, প্রতিদান চাচ্ছেন না, প্রতিদান তো আমি দেব। আমি দেব কিনা সেটা বলেন, আমি দিতে পারবো কিনা সেটা বলেন। আমি দেব না এ কথা তো আমি বলি নাই, আমি বলছি একজনও যদি ঈমান না আনে আপনাকে আপনার প্রতিদান শতভাগ দিয়ে দেব। এমনও নবী আছেন যারা পুরা জিন্দেগি কালিমার দাওয়াত দিয়েও একজনও, কিতা হাদিসে আছে, লাইসা মাআহু আহাদ, কিয়ামতের দিন এমন নবীও দাঁড়াবে যার সাথে উনার ইমানদার উম্মত একজনও নাই, একজনও কালেমা পড়ে নাই উনার হাতে, এমন নবীও হবে। তো ওই নবীকে কি আল্লাহ তাআলা বিনিময় দিবে না? কথা বলে না, বিনিময় পাবেন না তিনি? তার মানে এটাই, ইন আজরিয়া ইল্লা। তাইলে প্রিয় ভাই, আল্লাহ তাআলা বললেন বন্ধু পরিবর্তন করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন চারিদিকে তাকিয়ে বললেন, আয় আল্লাহ আমি পরিবর্তন করব কেমনে? কোনাম দিয়ে শুরু করবো, কারে দিয়ে শুরু করবো? চোরেরে কি বলতাম, ডাকাতের কি বলতাম, মদখোরকে কি বলবো, সুদখোররে কি বলবো, ব্যভিচারী নারীকে কি বলতাম, জিনাখোরকে কি বলতাম? সবজি এলোমেলো, সবজি সদর বদল, সবজি এলোমেলো হয়ে আছে। আমি কোন দিক দিয়ে শুরু করতাম, কাকে কি বলতাম? আল্লাহ তাআলা তখন বললেন, বন্ধু সমস্ত পাপ, সমস্ত অস্থিরতা, সমস্ত ফাহশা, সমস্ত মুনকার, সমস্ত গুনার মোকাবেলায় দাঁড়িয়ে আপনি শুধু দুই বিষয়ের উপরে মেহনত করবেন। প্রত্যেক পাপের মুখে, প্রত্যেক অস্থিরতার মুখে, প্রত্যেক গুনাহের মুখে আপনার মেহনত হবে দুইটাই। এক, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি শতভাগ প্রত্যেককে কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াতের উপরে উঠাবেন, ওয়া আকিমিস সালাহ, এবং শতভাগ 5 ওয়াক্ত নামাজের উপরে উঠাবেন।